এই যে দাদু সার্কেল, তুমি আমাকে উল্টো দুনিয়াতে নিয়ে চলো। আরে আমি তো উল্টো দুনিয়াতে এসে বললাম, আমি আগে প্রথমে কি করবো এখন? এই যে আমার দুনিয়াতে সব জিনিসের দাম বেশি তো, আর এই দুনিয়াতে উল্টো দুনিয়া, এখানে তো সব জিনিসের দাম কম হবে। এখনই আমি প্রথমে গিয়ে কিছু খাবার খেয়ে নেই। ভাইজান এই আমটি তো মিঠা হবে, আর এই যে ভাইজান এই আমটি মিঠা হবে না, টক হবে। এরকম টক আছে আম হবে না তো এই লেখার মধ্যে টেঙ্গা আম। আচ্ছা তাহলে এর মধ্যে কোনো পোকা রয়েছে নাকি? আরে ভাইজান পুরো আমের মধ্যে তো পোকা রয়েছে, ইয়ার চেয়ে পোকা ভর্তি আম আর কোথাও পাবেন না। আরে টেঙ্গা আম আবার পোকা রয়েছে এর মধ্যে? আমার মনে হচ্ছে এই উল্টো জমিতে এরকমই চলে। এই যে ভাইজান আপনার কি প্রয়োজন? আমাকে 1 কেজি আপেল 1 কেজি আম দিয়ে দেন। এই যে ভাইজান এই যে নেন। ভাইজান আপনার কত টাকা হয়েছে? ভাইজান শুধু 5 টাকা হয়েছে। আরে শুধু 5 টাকা হয়েছে? তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি, আর আজকে থেকে সেই মাকে ভালোবাসে কে কি? এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে। আর আসলে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো, আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখবে। আরে আমাদের দুনিয়াতে এতগুলো ফল, কমপক্ষে তো 1000 টাকা হবে, আর এখানে তো কম দামে 5 টাকা পাচ্ছি। এই জানেন ভাইজান 10 টাকা, 5 টাকা আপনার ফলের দাম, আর 5 টাকা আপনার বকশিস। আরে ভাইজান তুমি তো অনেক অনেক খারাপ লোক, আর তো আপনার মতো খারাপ লোক এই এলাকায় একজন মানুষের নেই তো। আরে হারামখোর তুই একটা খারাপ লোক, আর তো তোর বাবা খারাপ লোক, আর তো আমাকে তুই খারাপ লোক বলতেছিস। ভাইজান আমি তো আপনার বদনাম করতেছি। আরে বদনাম করতেছে? আরে এই উল্টো দুনিয়াতে আমার সঙ্গে এগুলো কি হচ্ছে? আরে এখান থেকে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। আরে এই উল্টো দুনিয়াতে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখানে তো মানুষের প্রশংসা না করিয়ে, আর তো এখানে বদনাম করে মানুষের, আর তো আগে পিটানি খাওয়ার আগে কারো। আর এই উল্টো দুনিয়াতে আমার বাড়ি গিয়ে দেখি আমার বাবা চাচারা কি করতেছে। আরে এই যে এখানে আমার বাবা বসে আছে। এই যে ছোট ছোট, তুমি কেমন আছো? ভাইজান এরকম তোমার ছেলের ব্যবহার, এরকম ভাবে মানুষের খোঁজ খবর নেয় নাকি? আরে এটা তো উল্টো দুনিয়া, মনে হয় সালাম করার উল্টো উপায় রয়েছে। তারপর চাচাকে লাথি মেরে তারপর সে বলে ওঠে, চাচা তুমি কেমন আছো? আপনার শরীরটা সুস্থ আছে নাকি? এই যে ভাস্তা, এখন হলো তোমার কথা। এভাবে কাউকে সম্মান করতে হয় ভাস্তে? এখন তোকে লাগতেছে আসলে আমার ভাতিজা। ঠিক আছে চাচা, এখন আমি বসতে পারেন। বলো বাবা তুমি এখন কি চাও? এই যে বাবা আমার কিছু টাকা লাগতো, আর তো আমার পুলিশের চাকরি হচ্ছে, আর অল্প কয়েকটা ঘুষ দিলে আর আমার তো পুলিশের চাকরি হয়ে যাবে। আর হারামখোর তুই তো আমার নাক কাটে দিলি।